ये फंस गया सीएम। অনেকদিন পরে একটু রিফ্রেশমেন্টের জন্য বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে পুলিশ মামা সামনে এসে গেল। Who are you? Oh, hi. ये फंस गया सीएम। স্যার এইটা হচ্ছে ট্যাক্স টোকেন আর ড্রাইভিং লাইসেন্স দেখা, ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছি স্যার। কাগজপত্র দেখা। কাগজপত্র এইটা হচ্ছে স্যার নেম ট্রান্সফারের অ্যাকনোলেজমেন্ট স্লিপ। অ্যাকনোলেজমেন্ট স্লিপ স্যার আমার এখন ও ড্রাইভিং লাইসেন্স কই? ড্রাইভিং লাইসেন্স এই স্যার, আর টাকা জমা দেওয়ার রিসিপ্টও দেখাচ্ছি স্যার আপনাকে। ওই ড্রাইভিং লাইসেন্স টাকা জমা দেওয়ার রিসিপ্ট দেখা। দেখাচ্ছি স্যার। কবে কিনছে গাড়ি এটা? গাড়ি अरे कहना क्या चाहते हो? কিনছি স্যার 3 মাস 4 মাসের মতো হয়েছে। অরুণ ব্যাপার কই? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। জি স্যার। না ট্রান্সফার করছে? ট্রান্সফারের কাগজই তো স্যার এইটা। অবশেষে প্রায় 4 থেকে 5 মিনিট কথা কাটাকাটির পরে তারা আমাকে ছেড়ে দিয়েছে এবং বলছে সব কিছু ঠিক আছে। মানে ভাই এরা যে কী খেয়ে পুলিশ হয় না কি বুঝি না। বললাম নাম ট্রান্সফারের কাগজ দিলাম প্রথমে, যে পূর্বের মালিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, তারপর আবার জিজ্ঞেস করতে আছে নাম ট্রান্সফার করছেন, তারপর বলি যে আপনার হাতে তো অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিলাম। মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে কি এইটাই জানে না। খুব গেট আপ নিয়ে বসছে পুলিশ। তারপর বললাম স্যার ড্রাইভিং লাইসেন্সের টাকা আমি জমা দিছি, আমার ড্রাইভিং লাইসেন্স আসতে 3-4 দিন সময় লাগে। তারপর বলতেছে আপনি লাইসেন্স ছাড়া তো চালাইতে পারবেন না। মানে কি বলবো ভাই। আবার কি হলো সামনে কি ভাই। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন? স্যার এই হচ্ছে ট্যাক্স টোকেন, আর এই হচ্ছে গাড়ির নাম ট্রান্সফারের অ্যাকনোলেজমেন্ট স্লিপ। ये फंस गया सीएम। জি স্যার পুরোনো কাগজ। অবশেষে এই মামাও অনেক সময় কথা পেঁচানোর পরে আমাকে ছেড়ে দিয়েছে। কোনো মামলা দিতে পারে নাই, তার একটা বড় আফসোস। কারণ লিগ্যালি আমি সব কিছু আমার ডকুমেন্টস আছে, তবে আমি কাগজপত্র এখন পর্যন্ত হাতে পাইনি। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তবে ভাই আপনাদের যাদের গাড়ি আছে তারা আপাতত গাড়ি 10-15 দিনের জন্য ধুয়ে মুছে আস্তে করে সিন্দুক আছে না, সিন্দুকের ভিতরে তুলে রাখুন। কারণ এখন আর রাস্তায় গাড়ি চালানোর মতো পরিস্থিতি নাই। কারণ আমাকে মাত্র 40 কিলোমিটারের মধ্যে মিনিমাম 5 জায়গায় চেক করছে, আমি 2টা জায়গার ভিডিও করতে পারছি, আর সব জায়গায় ভিডিও আমার ক্যামেরা অন ছিল না। আর যারা গাড়ি কিনবেন ভাবছেন তারা ভাই গাড়ি কেনার দরকার নাই, ওই টাকাটা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, অনেক ভালো হবে।